আরেকখানের ফিসা পাইছিল, এবার নাগাইশের ফিসাবে কি গরম গরম কথা কয়, আর আমরা এত বড় ফিসা পাইছি। আপনারও তুতুল্লা বেহ হইয়া আগে শহীদ মাসে ভরে সাদ্দর দিয়ালা কি নরমের নর। আমি কই নর আব্বা কেয়ামতের ময়দানে গেলে টের ভাইবা নরম রে, কথা কথা তোরে কি ইচ্ছা তোমার গরম বানাই নে, ঠিক কিনা কও? তুমি ভাবি কেলাইছ ये हाल तेरा जल है, तुम्हारे नमूना कुछ कुछ काला है। কষ্ট হইতেছে, ওয়াজ কি উঠে পড়তেছে? আর লইয়া শুরু সকলবেলা কেন সকলবেলা আমি একবার আইনি আর আই না, সারা বেলা লাগাইতে সরাইতেছে দেখি। ভাই ও কুদ্দুর চিন্তা করে না আব্বা, কুদ্দুর চিন্তা করে বিবেকটারে খাটাইয়া। আমি আপনার শত্রু না তো, আমার তো কাছের হুজুর ভাইতেন না তো, আমি সিটাকাঙ্গেও না ডাহাইয়াও না, আমি সিলেটতেও আইছি না। আপনারাও কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লা। আমার আপনারা লেগে যেইটা খালি যদি কলজাটা বার করে দেখাইতাম পারতাম, ওকে আল্লাহর কসম দিয়ে বলতে পারবো কাউকে ছুটু করার জন্য এই 34 বছরের জীবনে একটা কথাও বলিনি ইনশাআল্লাহ। লাভ কি? আমি আপনার শত্রু বানানোর দরকার আছে আমার, কিন্তু আপনি আমার আব্বা হইছেন, আপনি সুদ খান, আমি কি আল্লাহ আব্বা সুদ খাতে খেতে আমি ছেড়ে দেন নাকি? যাতা দেবে পুরো ভালো যাবে কি আর আব্বা টাব্বা কেউ কষ্ট হইতেছে? এইটাই আপনার দেশের সমস্যা, এইটাই আমরা দেশের সমস্যা। সুদ খুরলে সুদখুর কখন যেত না, মদ খুরলে মদখুর কখন যেত না, ঘুষ খুরলে ঘুষখুর কখন যেত না। আমি কখন যাইতো না না কইবা তো কইবা, মসজিদ কমিটির ভিতরে যদি সুদখুর থাকে, ইমামদের মানুষ আজকে ওয়াদা করো, কোনো সুদখুর যদি মসজিদ কমিটিতে থাকে তাকে ঝাঁটিয়ে পিটিয়ে বিদায় করতে হবে, ঠিক কিনা বলো? সুদখুর হইয়া আবার মসজিদের সভাপতি হইবা, মসজিদের সেক্রেটারি হইবা, ঘুষখুর হইয়া সেটা আবার আইয়া সেটা বক্তৃতা দিবা, তোমার বক্তৃতার ঘুষ দিবারি আমি, ঠিক কিনা কও? ফাঁকনামির জায়গা আছে, বারে অন্যায় অন্যায় করবা আবার সিনা জুড়ি, অন্যায় অন্যায় করবা আবার ফাঁকনামি দিয়ে হাইবা। এটা মগের বুল্লুক হইছ, এটা তোমার বাহার বাড়ি, আপনার মামুর বাড়ি বেড়াইতে পাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, তোমরা কম করো নাই, আমার ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছো, ঠিক কিনা বলো? ইমাম হক কথা কইলে পরে শুক্রবারে আইয়া দেহে চাকরি নাই, ইমামের চোখের ফানি গাড়া গড়াইয়া গড়াইয়া পড়ছে, চাকরি নেই, সুইটা সেটা লইয়া কই যায়, বউ লইয়া কই যায়, তুমি ইমামের চাকরি খেয়ে লাইছো। কোরআনের কথা কইতে গেছে, তোমরা মাইকটা টান দিয়া লইয়া গেছো গা, তোমরা নেতাগিরি ফলাইছো, হুজুরের মাইকটা টান দিয়ে নিয়া তোমরা বক্তৃতা দিছো, আলেরকে ব্যাজ্যুতি করেছো। আমি বলেছি যা করেছো অন্যায় করেছো, আর যদি এই রকম একটা অন্যায় হয় আপোষ নাই, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক তামাশা হইছে, তামাশা কম করো নাই। বাংলাদেশের জেলখানায় থাকার কথা চোর গুন্ডা বদমাইশ ডাকাত, আর বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা বলো? তামাশা, তামাশার একটা শেষ আছে, অনেক করেছো, আর এই জন্যই গজবে ধরছে, ঠিক কিনা? গজবে ধরছে। সরকার তো বদল হয় রে, সরকার হয় নির্বাচনের কারণে বদল হইব, না হইলে মানুষের আন্দোলনের মুখে বদল হইব, না হইলে মারা গেলে বদল হইব। সরকার বদল হইলে 10 সাইডে দেখে কইতে পাইছো না, কই যাইছো এটা? আর কারা কইছো তোমরা 10 সাইডে দেখেইতা? যার যাতে দিতে ঠিক আছে গা, একটা লোকও তো কইছে না যে তোমরা 10 সাইডে দেখাও, কইছেন আপনারা? এই হেবারের কথা কইছে, যার যার যান বাঁচানোর লেগা। তুমি এইরকম কাম কম করো কি রে, জানের উপরে আঘাতাই। ওয়াজ কি উপরে পড়তেছে? দইরা বইও মাত্র শুরু হইতে আছে ওয়াজ, অনেক দেরি হইবে, অনেক সাংঘাতিক দেরি হইবে। কেডা উঠে খালি চাইয়া থাক, দাফনা তুফনা পড়ে যেতাম যে হোটেলে বিয়ালে যা করে, আর হগল বলা বাসাম কয় বছর কেন রে? হ্যাঁ, কথা যেটা উঠছে এটা কি কইলে তা কারারে কারারে ওমরে রাজি হয় না ক্ষমতা নিত,
আর আমরা তারা গিয়া ক্ষমত লাগিয়া কারাকারি রহস্যটা কিটা, রহস্যটা কি তারে উমরে গিয়া হাতে নেয় না, আর আমরা তারা গিয়া গাছ উঠতে আপনার আরে করে বেউস হয়ে গেছে, লুলমুল ছেড়ে দিছে এবার কি এই এই মাইদের জায়গার ফাঁকটা কি এটা জন্ম বার করে না, বার করবি রে আমি কইয়া যান তোমরা ধরে বা ফাঁকটা কিটা, হ্যাঁ কয়া নিতাম নি। এই উমরে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হইছে, পুরাটা পৃথিবীরে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট উমর। রাইতের বেলা ঘুমায় না, ঘুমাইতে পারে না, টেনশন, কেডায় জানি খায়, কেডায় জানি খায় না, কেডায় জানি ঘুমায়, কেডায় জানি ঘুমায় না। আমি কেমনে ঘুমাইতাম, আমার উপরে ন্যাপ করা দায়িত্ব, আমি কেমনে ঘুমাইতাম। ওমরে ঘুমাইতো যায়, ঘুমাইতে পারে না, শরীর তাড়না করে, আসার আগে দিয়া কুদুর হইতালায়, কোনোদিন আসার পরে কুদুর হইতালায়, কি এর ঘুম, শক্তি লাগিয়ে উঠতে পারে না, আবার ফাল দিয়ে উঠালায়, সবসময় হাতে একটা চামড়ার চাবুক থাকে। একদিন রাতের বেলা ঘুরতে 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 চলে গেছে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, একবারে বর্ডারের কাছাকাছি। আটতে আছে আপন মনে মৃদু মন্দ বাতাস, ফকফকা জ্যোৎস্না, চোখের ভিতরে ঘুম নাই, পেরেশানি, মাওলার লগে কথা কয়, ডাক দেখো আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর সুযোগ পাই না, তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি তো জুড়াও না, তুমি তো ঘুমাও না। আমি তো উমরে কি দায়িত্ব কান্দ দিলা, আমি তো ঘুমাইতাম গেল, ঘুমাইতে পারি না। ওমর গেছে একবারে সীমান্ত এলাকায়, বর্ডার এলাকায়, ইয়াসের আটতে আছে, হঠাৎ একটা কানের ভিতরে একটা আওয়াজ আইছে, আম্মা আম্মা আম্মা, আম্মা গো, ও আম্মা আম্মা, এমন করে 2টা বাচ্চা কাঁদতে আছে। উমরের কানে আওয়াজটা আইছে, আওয়াজ ডাউনের লগে লগে উমরের আওয়াজটা করতে এর কান খাড়া করছে, কোনো বাড়ি ঘর নাই, সব দিয়ে ঘুমাই গেছে গা, আওয়াজ দাঁড়িয়ে করতে খেয়াল করে আওয়াজটার দিকে দিছে দৌড়, দৌড়তে 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 বুড়া বেড়ারা গাইম্মা গেছে গাড়ি, গাইম্মা গিয়া দেখে সামনে একটা তাবু, সাইডগুল দিয়া সিরা, কোমরে গিয়া দেখে সিরা দিয়া সাইয়া দেখে 2টা বাচ্চা উপর তুইয়া হত্যা রয়েছে, ফ্যানের ভিতরে একটা করে পাথর বেঁধা রাখছে, মহিলারা একটা ফাইলার ভিতরে ওদের ফানি দিয়া কয়েকটা পাথর দিয়া মারতে আছে। সুবহানাল্লাহ। হযরত ওমরের দৃশ্যটা দেখছে, বুঝ জ্বালাইছে, কান ফাইতে হুলে বাচ্চা 2টা কয় আম্মা আম্মা আম্মা, কাফেরের দেশে ছিলাম, তুমি না কইরা কাফেরের দেশও খানা নাই, মুসলমানের দেশও খানার অভাব নাই, এই লোক দেখাইয়া দি সকালে ঢুকলা, সকাল গেল, দুপুর হলো, সন্ধ্যা হলো, সব ঘুমিয়ে পড়লো, মাঝরাত পার হয়ে যায়, আম্মা ও আম্মা আম্মা, কই তোমার মুসলমান, কই তোমার উমর, কই তোমার ইসলাম, কেউ তো কোনো খবরও নিল না গো আম্মা, এই আশা দিয়ে নিয়ে আনছি না, খাবার দাও, নাই না মরে যাব। ওমরের নিজের কানে শূন্য কলজাটা চিনচিন ব্যথা শুরু হয়েছে, আমারে কি উপায় হবে রে। ওমরে দিছে দৌড়, দৌড়তে 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 গেছে গোডাউনের দরজা, গোডাউনের দারোয়ানের নাম হলো আসলাম, যে দায়িত্বশীল, হজরত আসলাম রে ডাক দিছে, আসলাম আসলাম রে, আসলাম আসলাম লাভ দিয়ে উঠছে, খলিফার আওয়াজ শূন্য, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ডাক শূন্য ফাল দিয়ে উঠছে, কি তাই হুজুর, কি সমস্যা, কয় কি দেখলাম রে আসলাম, তাড়াতাড়ি বস্তার দুগলা আদাবর, দুগলা শাকসবজি দে, গাছপাতা খাজুর থাকলে দুগলা দে, দিয়া মুখটা বানছে মুখটা, 2জন কর্মচারী দৌড়াইয়াছে বস্তা নিত। ওমরে কয় তোমরা কারা, আমরা কর্মচারী, বস্তা নিতে কামাইছি, কয় তোমরা ডাক দিছে কারা, কয় আওয়াজ হইনা টের পাইছি, কয় গিয়ে হইতা থাক, তোমরা বস্তা নেওয়ান লাগতো না, দায়িত্ব আমার, বস্তা উঠবে আমার মাথা।
অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। আমার মাথার অবস্থা। কর্মচারীরা কয় তা আমরা সব বললে আমরা রাখছেন ফিরতে, আমরা বিদায় করে দেন। ওমর করো বস্তা নেওয়ার খুব শখ, বস্তা নিতে চাও, কে নিবা বস্তা? আমরা দুইজনে নেন। ওমর কয় আমি তো তার মাথায় বস্তা দেন, কিয়ামতের ময়দানে আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমরার ভিতরে যে বস্তাটা নিতে রাজি হইবা, আজকে আটার বস্তা তার মাথায় দেন। কেউ ধরা পায় না, গনার বাগ্য নিতে চায় না রে। তুমি যে রঙের গড়া দৌড়াইতে আসো, তুমি যে সিটারি বাটফারি করে টেয়া পয়সা কামাই করতে আসো, আর যে মাহফিলতে গিয়ে বউয়ের জিগাইবা বউ বউ, ও বউ ডাগাইশের হুজুরে কইছে গো আমার গোনার বাঘ তুমি নিবানি গো বউ। এবিড়ি নিত না, রাজি হইতো না, তোমার ফুতেও নিত না, তোমার জিও নিত না, কেউ নিত না রে, কেউ তোর গোনার বাঘ নিত না। তাইলে কাল লাগিয়া রঙের গোড়া সাজাও, রঙের দুনিয়া কার জন্য সাজাও। এবার উমরে কয় বস্তা আমার মা কেউ যার আগায় না। উমরে কয় বুঝছি কেউ লইতা না, কারণ গোনার বাঘ নিতা না, আদার বাঘ নিতে আইসো গেরে, দাও 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 আমার মাথায় দাও। উমর বস্তা লইয়া দিছে দৌড়। সাদরা লজ্জা পাইয়া ব্যাগের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা ডাক দেব, আল্লাহ রে কি মানুষ বানাইছ, রে কি মানুষ বানাইছ, রে কি মানুষ। ওমরের মতো মানুষ আধার বস্তা লইয়া দৌড়ায়, আর কি দেখানোর বাকি আছে। দৌড়তে 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 ওই তাঁবুর সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। ভিতর থেকে মহিলা কয় কে সালাম দেয়? আম্মা আমারে চিনতেন না, এই এলাকায় আমার বাড়ি, আপনার ঘরও খানা নাই, বাচ্চা দুইটা কান্দে, আমি শুনছি, আম্মা দরজাটা খুলেন, আমি আইসলাম কিছু সাহায্য লইয়া। মহিলায় কয় বাবা তুমি বোধহয় সাহায্যের জন্য আইসো, এর লেগে দরজা খোলাইতে আসো। বাবা আমার আম্মা ডাক্য না, আমি মা না, জন্ম দেওয়া ফুতের 3 দিন ধরে খাবার দিতাম পারি না, আমি কি আর মারে, আমি কি আর মা, আমার মা ডাইকো না, আমার মা ডাইকো না, আমি মা না, তুমি অন্য দরজায় যাও। ওমর ডাক দেখা আম্মা, দরজাটা খুলে দেখেন না আমি কেন আইছি। দরজা খুলছে, মহিলা কেন মরছি নেনি, দেখে যে মাথার দিকে একটা বস্তা এক দাঁড়া খেয়ে রয়েছে, আধা পাকা আধা কাঁচা দাঁড়িয়ে, আর চুল গাল ভাইয়া ভাইয়া ঘাম পড়তে আছে, চুল দি ভাইয়া ভাইয়া ঘাম পড়তে আছে, চোখের ফাড়ি কুদ্দুরা শুকাইছে। বেরিয়ে ডাক দেখো বাবা তুমি কারা? আমরা এই এলাকাতে বাড়ি। আম্মা গো দুগলাটা হাসিল লই আইছি, অনুমতি দিতে ভিতরে ঢুকতাম। মহিলা কয় ভিতরে আইও। গেছে পরে ওমরে কয় আম্মা দইরা কুদুর নামান না বস্তারা, দইরা নামাইছে। ওমরে কয় আম্মা তাড়াতাড়ি আপনি দুগলা আটা দিয়া গুল্লা 2টা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়া গুন্ডা ধরাই দে। আমি ফু দিয়া গুন্ডা ধরাই, আর তুমি 2টা রুটি বানাও গো আম্মা। বেরিয়ে রুটি বানাইয়া উমরের হাত দেয়। উমরে খোলার ভিতরে রুটি সেঁকতে আছে, 2টা বানাই লাইছে। উমরে কয় আম্মা ভাই এই তুই ডাক দিতাম নি, কহ না খাউন না ডাক দাও। ডাক দিছে, পরে ফাল দিয়ে উঠছে। উমরে খেজুরের বিচিটা ফালাইয়া খেজুরটা রুটির ভিতরে দিয়া টুকরা টুকরা করে দেয়। উমরে কয় আমি নলালে লোক মানে একটা মুখ খাইয়া পরে 2টা, 2জনে তো না খাউটা, আমি একটা মুখের ধাক্কা দিয়ে আর একটা মুখে খাবার দেই। মহিলাটা আবার দিকে আর চোখে তাকায়, উমরে খাবার দেয় আর গাল বাইয়া বাইয়া পানি পড়ে। মহিলাটা ডাক দেয়া কয় এই মদিনার প্রেসিডেন্ট গেল ওমর, তোমার মতো মানুষ থাকতে উমরে আবার খলিফা হয় কেমনে? তোমারে কি তারা দেখে না? তোমারে তারা দেখে না? তোমার মতো মানুষ থাকতে উমরে কি আর খলিফা? তোমারে কিরে তারা খলিফা বানাইলো না? তোমারে খলিফা বানাইলো না কেরে?
কেন তারা তোমার উমরে খলিফা বানাইল? সত্যমর সকালবেলা এসে খবর লইছে না? তুমি তো ঠিক ঠিক খবর লইছো, তুমি না খলিফা হইবা। উমরে আবার খলিফা হয় কেমনে? উমরে ডাক দিয়া আম্মা খাওকে সব কথা বাদ দেন, এসব কথা পর হইব, আপনি একটা রুটি খান। মহিলা কান্দার কয় বাবা আমার রুটি সাধ্য না, আমি না খাইলেও সারব, সকালবেলায় তেমনি আবার কানবো। উমরে কয় আম্মা আমি যখন আইয়া পড়ছি খানার চিন্তা আর লাগতো না গো আম্মা, আমি যখন আইয়ে পড়ছি খানার চিন্তা আর কইরেন না। সকালবেলা উমরের বড় আইবেন, উমরের লগে আমার বড় খাতির, আমি যেটা কই উমরে এইডে করে, আমার কথার বাইরে যায় না। সকালবেলা আপনি আইয়ে। মহিলা সকালবেলা 2 বাচ্চা তো লইয়া গেছে মদিনায় মসজিদে নববীর দরজাত। নবী উমরেও বইয়া বইয়া হগলের লগে কথা কইতে আছে। দরজাত খেরুইয়া বেরিয়ে যায়, কয় ভাই এখানে উমর কুন্ডা? ওই যে লম্বা বেড়াটা বাইরে বইয়া রয়েছে, এরে দো উমর। মহিলা তাকাইয়া দেখে রে, যারে উমর দেখাইছে এটা অন্য কেউ না, যে বেড়া রাইতের বেলা ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা দিছে দৌড়, মনে করছে আমি উমরে গালি দিছি, উমরে শোনাইয়া শোনাইয়া সপ্তমন কইছি, আমারে কোনো ছাড়ত না। মহিলা দিছে দৌড়, উমরে দৌড় চালাইছে, দৌড় দিয়ে গিয়ে বেডিরা সামনে খেয়েছে। আম্মা 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 গো, ও আম্মা আপনি দৌড় দিছেন কে রে? বাবা এটা নিরাপ বানাই, আমারে যদি জেলখানা দিয়া লাও তাহলে এটা নিদকে তিন মানুষ কই যাইব, কই খাইব? আমি রাত্রেবেলা গালাগালি করছি, আমি চিনছি না তুমি যে উমর, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। উমর কয় আম্মা মাফ চায় মানিয়ে না, আপনি যে উল্টা মাফ চান, আপনি সকালে আইলেন রাত পর্যন্ত কেন দেরি হইল, আমি না মাফ চায়াম। আম্মা গো আপনার কাছে আমার একটা অনুরোধ, এই যে আমার হাতের চাবুকটা আপনি লন, ওইটা দিয়ে আমি কি করাম? আমি পাঞ্জাবি খুললা দাঁড়াইতে আছি, আমি খবর নিতে কেন দেরি করলাম? আপনার মন মতো আমারে কত কনফিডেন্ট, আমার ইচ্ছা মতো কত কনফিডেন্ট। আম্মা আমার একটা আবদার আছে গো আম্মা। কয় কি আবদার? আম্মা কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে গো, আপনার এই গোপন কথাটা আপনি দয়া করে আল্লাহর কাছে কইয়েন না। আপনার এই গোপন কথা না আপনি আল্লাহর কাছে কইতেন না, আমি আল্লাহর দরবারে আটকা খাইয়ালাম। ফিডাইতে মন চাইলে হন ফিডান, যতক্ষণ ফিডাইতেন মন ডায় কই ফিডান। আল্লাহর কাছে কইেন না গো আম্মা, আমি খবর নিতে পারছি না, আমার আপনি মাফ কইরা দেন। ও ইমামদের কান্দির বাবারা, ও কলজার টুকরা যুবকেরা, মুশতাক ফৈজি, তোমাদের গ্রামে কোনো দিন আর আসি নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। আমি তোমার শত্রু না রে, কথা যেই কইছি এটি একটু বিবেক খাটাইয়া হইতে হইতে যা চিন্তা কইর, এটির কামো লাগাইও, যদি কামো লাগাইতে পারবা একদিন যখন মরে যাবা, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি না, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আবার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? কষ্ট হইতেছে না? কষ্ট হয়? ইসলামের কত মজার মজার কথা, আমরা ইসলামের কাছেও না। আমরা তো মনে করছি ফাঁস হতো নামাজ পড়ি আমার তো ভালো মুসলমান কেনা, আর এটিতে বলে কিচ্ছু নাই, নামা ফরজ কামনা করছো তুমি, আরো কত দায়িত্ব তোমার উপরে আইয়ার, তোমার খবর আছে? এই শীতের ভিতরে তোমার ফাস্ট ফুড থাকে বিদেশ, কইতেন 2 বছর পরে পরে আইয়ে 15টা কম্বল হয়েছে 3 বছরে, তুমি সবজি কম্বল স্টিলের আলমারির উপরে স্ট্যাক দিয়া ছাদও লাগাই লইছ, আর একটা গাও দিয়ে হইতে হইতা বাহিরের ভাই ইয়া মজা মারো না, গাও দিয়া যাইতাম পারতাম না রে, টেম্পার নাই তো, টেম্পার নাই যখন বুঝা লাইছ, তোমরা গ্রামে যে হগিনি বেডিরা যে বেডি শীতে ঘুমাইতে পারে না, একটা কম্বল নিয়ে দিতে পারো না বেডিরা, পারো না নিয়ে দিতা?
নিজে দিকেও টেম্পার নাই তো ফোনটা সাজাইয়া লইয়া বইয়া রয়েছে গীতটা জান্নাত বিচারটা প্রত্যেক বছর মক্কা বাট ফার করানো এমনি উদম করে সিহন দিবা দিয়া ফটফাট ফটফাট করে তাদের খিচন যাইতো ঠিক কিনা কও এবার ইয়ে গোনা মাপসাই পড়াইতে যায় ইয়া মক্কা শুরু দাদা হজ একবার ফরজ তুই প্রত্যেক বছর যাস কীর্তি বাংলাদেশ যদি সকলে হজ করে শেষ করে লাইছে না সকলের অভাব দূর হয়ে গেছে গা একবার হজ ফরজ এটা কইরাইবি আর বাহি বছর হজার সামর্থ্য হইল এই টেহারি দিয়া বিধবা মায়ের চিকিৎসা কর ওই যেই বেডির জামাই নাই এ বিডির আলসার হইয়া রয়েছে গেস্টিতে এ বিডির ডাক্তার দেহা এ বিডির মাইয়া বিয়া দিতে পারে না বিয়ার ব্যবস্থা কর এই ফলাফান এই যুব সমাজ যারা মাহফিল করতে আসো আর যা তালিকা করো কাড়ায় কাড়ায় বই খাতা কিনতে পারে না চান্দা তুললে এখানে বই খাতা কিনা দে এখানে কোন মাইয়ার বিয়ে হয় না মাইয়ার বয়স হয়ে যে গেছে মাইয়ার বাপ নাই কানের জিনিসটার লেগে বিয়ে হয় না সকলে মিললে বিদেশ যারা আছে তাদের ফোন কর করে সেটা টেহাইলে জিনিস বানা জিনিস বানাইয়া তার বিয়ারও ব্যবস্থা কর সকলে মিল্লা মসজিদের ইমাম সাহেবকে খবর দে গ্রামের সর্দার তাদের মেম্বার চেয়ারম্যান সবাই লইয়া চান্দা তুললা তাই মহা জাঁকজমকের লোকে বিয়ে করে সেটাতে হুন্ডাছে দেয়া দে হুন্ডা কিওর বহন ইন্টার লেগেতে যখন বিয়া করে না বলবো না আইও কত সুন্দর হইতো কত সুন্দর হইতো কত সুন্দর হইতো সমাজটা ওই ক্যাডা সরকারের দেহা দিব হিয়াসে বই ফিকিরটা আমরা সরকার ঠিক কি রকম আমরা সমাজ আমরা সুন্দর করা আমার গ্রাম আমি রান্না এই রাস্তার দিকে যারা পানি ছেড়ে দিয়ে রাস্তা ভাঙে লায় মিল্লা তারে ফহির খেতে সেটা রাস্তা বেঙ্গালাইছে তোর রাস্তায় কি তোর ফহিরের ফার রে তুই যদি ফহিরের ফার বানাইতে হয় তাহলে আলগা করে 3 জায়গা অন্তত বাইন্দা লইবি এরপরে তুই রাস্তার লোকে ফার হালাইতে পারবি এর আগে ফার হালাইতে পারতি না রাস্তা কি তোর আব্বার দিনের রাস্তা তুমি এখানে ফার হালাই দিয়া 3 ফারে ফহির বানাইয়া তোমার মাছের রাস্তা বানাই বেঙ্গালায় আর এমন নাদানের নাদা এত বছর কামাই করে খায় 3 বড় বাড়ি দেয় রাস্তাটার মধ্যে একটা খাড়ি বাড়ি দেয় না রাস্তা আল্লাহ ইয়া ওই তোমার সেটা প্রধানমন্ত্রী আজ্ঞায় দিব প্রেসিডেন্ট আজ্ঞায় দিব আমরার সমাজ আমরা সুন্দর করার লাগবো ঠিক কিনা যারার ঘরে কম্বল জমা আছে এই কালুখা যারার ঘরে কম্বল জমা আছে এহাদরা রাখেন না মানের লাইয়া আর 10-15টা যারা ঘরে জমা হয়ে গেছে গা আগামীকালকে চাইয়া কেডায় বুড়া মানুষ আছে কেডায় বুড়া বেডি আছে এবার আর জিফুত নাই বিদেশ টিদেশ যাউন না নাই কম্বল নিয়ে ঘর দিয়াইও আল্লাহর আরস বেড়াইয়া খুশি হয়ে যাবো বা ঠিক কিনা কম এটি কম্বল আমি একবার এরকম আমার এসি লইয়া ফানা করিয়া রাখতে চাইছি 10-15 বছর পরে খুলছি করে দিই জড় লাড়া দিছি করে জড়াইয়া খুললা খুলে রেখে গেছে তো লাভ কি এটা এত ভালো আরেকবার গাও দিতে ভালো আসেন না এদিকে রাখতে দিচ্ছেন ঠিকঠাক কয়েকদিন পরে লাড়া দিয়া চাইবেন বসি উড়ে বসি দিকে রাখতে দেবেন না জিনিস যদি ব্যবহার করুন না জিনিস এই ব্যবহার করুন না জিনিস এটা বইয়া দিছি কিন্তু তুমি না জানি না ফানা করোনার আর জায়গা পাও না তোমার ফুতের আল্লাহ বিদেশ ফাটাইছে কত বেটা যদি ফুট দিছে না তুমি শুক্রিয়া না আদায় করবা তুমি গড়িয়ে না কানবা এই শুক্রিয়া কেমনে আদায় করবা আলহামদুলিল্লাহ এটা নি শুক্রিয়া হইলো তে কম্বল আনছে গরিবরে তুমি কম্বলটা দিছো এইটা হইলো শুক্রিয়া ঠিক কিনা কষ্ট হইতে আছে ওয়াজ কি উফরে পড়তে আছে ধৈর্য বইয়া সবাই কনা আমিন আব্বা একটা মনের কথা কই এলাই আপনার আরে পছন্দ হয়েছে ইমামদের কান্দির সমাজটা আমার পছন্দ হয়েছে বিশেষ করে উনি যে একটা দাঁড়াইয়া কথা কইছে এরকম দাঁড়াইয়া কথা কই না মানুষের অভাব প্রায় গ্রামের ভিতরে আছে ঠিক কিনা কম উনি যে একটা দায়িত্ব নিয়ে কথাটা কইছে এটার দাম কয়েক কোটি টাকা আপনার দেশটা খারাপ হয়েছে কিনা জানেননি শয়তান বেশি না তো 2-3 শয়তান কিন্তু বেশি না 2-3 এই 2-3টা শয়তানি করে আর সকলে রং চায় ডাক দেউন না নাই এনে শয়তানির লগে 3-4 কোণে বের দিয়া তার কামাইলার ডাইল দিয়া এমনি উঠাম করে সেটা ফোটা করে করে হিজন করতো দেখলো শয়তান জায়গা থাপ্পেন হয়ে গেল ঠিক কিনা কম শয়তান বেশি না তো 2-3টা এই পুরাটা মাহফিলে যে কথা কইয়ে বিরক্ত করছে কয়জন 3-4 জন সব কোরআন ধুম ধরে রয়েছে জহনের লগে যে কথা কয় সারছে তো সাহেব
সাফা দিয়া এবারে কথা কইতে লইলাম, এবারে কি আর কথা কইতে পারবো? এর দূরে দূরে এইটাও তো আমরা তারা করি না। খাদ্য তো খারাপ হয়েছে, আমরা এত খারাপ হয়েছে, অন্যায় আমরা অন্যায় করতাম পারি না, তেলেরে তেল কইতাম পারি না, ফানিরে ফানি কইতাম পারি না, ফরেরে ফর কইতাম পারি না, আন্দাইরে আন্দান কইতাম পারি না। এর লেগে আপনার গজবে ধরছে, ঠিক কিনা? ন্যায় রে ন্যায় করবেন, অন্যায় রে অন্যায় করবেন। এই যে মুশতাক ফৈজি, এই বছর 34 বছর হয়েছে ওয়াজ। ডিসেম্বরের 31 তারিখের আগে আছি 33 বছর, এখন ডিসেম্বরটা পুষতে পরে 34 বছর, আজ 60 দিন চলতে আছে ওয়াজ। এবার মোয়া মুরব্বে আইয়া পড়ছে আমি কইতাম চাইছিলাম না রে, বন হুদুরা বন কইয়া হেইডা বন হেইডা হ্যাঁ। আচ্ছা মার্শাল্লাহ বইছে রে, ভদ্র মানুষ রে, ভদ্র মানুষ। ওই ইয়া একটু বল খুঁজি ওই ইয়া সারলে বল সিফা দিয়া বল বার হাবা কয় না রে, চেষ্টা করছি হুদা বইয়া বইয়া আমিও খাইলে পারি। আমি হেই হিসাব আমার সম্পর্কে খবর লইও, আমার দাওয়াত দিতে গেছেন কেনা, এই যে দেখতে আইসি আমি কি কারবার গড়াই। যতক্ষণ বাচ্চা তো কাম করে যায়, যে এক কারবার গড়াইছি হুমলা তো সহ্য করতে পারতাম না, কই রেখা যে এক কারবার গড়াইছি। একদিন আমার দরবারও যারা ইঞ্জিনিয়ার 10 জনের একখানা পড়লাম, কইরা পেলাম রে বাস আমার কয় বছর তা কারবার লোক নেই, কয় কি তা করবেন একটা মসজিদ করা, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন, এটা ইতিহাস কইরা দেব লন শুরু করে। হুজুর আমরা ড্রয়িং কইরা লই এইতেছি, এইখানটিতে বাবার মিল্লা কইলাম দেখিয়া এইখানটি করছে কি এমন এক ড্রয়িং করে আনছে, ও বিরাট বড় এক মসজিদের ডিজাইন। আমি এটা কি থাকি না হুজুর মসজিদ, আমি এটা কি এত বড় আকৃতি, হুজুর এটা ওই আখ থেকে বড় কইরে। আমি কই এটা কিরকম বড়, হুজুর কেমনে কইটা এটা ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000। কয় হাজার? আমি কই এটা পড়তে কিরম দেয়ারে বড় সইব ফুন্ডু করিতে যেমন কইছে আমি মনে হচ্ছে ফুন্ড এখানে যেমন কইছে মনে করলো এটা পেয়ার কয় ফুন্ডু রেটি। আমি কত করি ফুন্ডু করি, আমি কি বেহতাল লাগে নাকি আমার? তোরা আমি মসজিদ করতাম কইছি, তোরা কইছি ফুন্ডু করি টেহার মসজিদ আসছি। আর আমি গরিব মানুষ, আমি এত টেহা পাইম তো হুজুর নিয়ত করে নাই নালাম, চিন্তা করে দেখলাম এটা নিজে আঁকছে রবুদে আল্লাহর হুকুম। আচ্ছা যা আইকা যখন লইছে আর কাটাকাটির যাইতাম না, নিয়ত মার হাবা করা যায়। নিয়ত করলাম কি দিয়া? নিয়ত করলাম আল্লাহ 33 বছর মুশতাক হয়ে যে ওয়াজ করি, জীবনে তো কম টেহা পয়সা লড়াছাড়া করছি না। যাও এটাটি যখন আইকা লাইছে, এটাটি যখন আইকা লাইছে, এই মসজিদ হবে ইনশাআল্লাহ 1 বছরে আমি মুশতাক ফয়েজি ওয়াজ করে যত টাকা কামাই করতাম পারি পুরাটা টেহা আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছরে? 1 বছরে কত টেহা যে কইতাম সহ্য করতে পারবো নি? 1 বছরে টেহা জমাইছি, জমাইয়া গন্যা সেরা দিহি 25 লাখ। ফরান ফুরে না 25 লাখ টাকা দেউন না আমি মানে 25 লাখ টাকা আমরা এলাম ফিস আমরা এলাম লইয়া খাওয়াই না, সবসময় আতে এমনি খাই কারায় জানি এমনি ঘুরাই দিছিল, এটা আমার ঘুরা যাই গা না দাম। আচ্ছা আমার মতো মানুষের মধ্যে আমি 25 লাখ টাকা দেবেন না মানুষ, আর নিয়ত যে করে আনিছি কিতা করা মা মায়া করলাম না, দিয়া দিলাম 25 লাখ দিয়া কাম শুরু করলাম। জুন মাসের 1 তারিখ আমার প্রথম তালার ছাদ হয়েছে। মার হাবা কন্যা ইঞ্জিনিয়ারের ডালাইয়ের পরে আলগাত নিছে আমার নিয়া হুজুর আলগাতাই গেছি ঘরে হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো আমি ওই কি তৈব 30 কোটি লাগবে।
আমি কতক্ষণ ফিট আমার হালাইয়া কতক্ষণ ফিট আর করার নিন মসজিদ ডরাইয়েন না, আগাইতে থাক। আল্লাহর খাস মেহরবানি আগাইতে আছি। দোতলার ছাদ হবে, রেডি হচ্ছে। গত পরশু দিন দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম এই পর্যন্ত খরচ করে ফেলছি 4 কোটি 63 লক্ষ টাকা। আমি দেখি 25 লাখ না বাড়িতে আইলো দেখতে। মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, রাইতে দেখানো তো দিন রাত নাই, তো দিনও তো বাড়িতাম পারি না, ফলাফেনি চিন্তালা ঝামেলা। রাইতের 12টার সময় কিন্তু রাইতটা লই ডায়াবেটিস আছে যখন ও মা আটতাম লইছি পরে দেখি যে বাঙালি ফলাফেন রাইতে যারা নাইট ডিউটি শেষ হয়েছে ওই রাইতটা যাইতে আছে, এটা কতখানা গিয়ে আবার ফিরে আই হুজুরে দি হুজুরে খবর কিতা হুজুরে ডিউটি শেষ হয়েছে হন আঞ্জা দিয়া ধরে কান্দাকাটি কথাবার্তা চলতে আছে। পকেটটা বার করে হুজুর নেন 200 টাকা রাখছিলাম মসজিদের লেগে। মার হাবা কন্যা কেন আল্লাহ 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 কইরা দেশে বিদেশে কত টেহা যে কত মানুষের দিছে, ভগিন্নি বেরিয়ে রিক্সাওয়ালায় আবার এই মসজিদও টেহা দিছে। আমি এই যে আজ্জা মাহফিলতে যাইম সাদুরটা সেটা কতক্ষণ কান্দন লাগে, সাদুরটা সেটা চায়াম আল্লাহ লোক আল্লাহ ও তুমি তো ঘুমাও না, আর আমি তো টাইমে পাইছি না। তো যারা মসজিদ করে তুমি না তোমার নবিয়ে না কইছে মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বিলে জান্নাতে তারারে ঘর বানাই দিবা। এটা হাসানি আল্লাহ। তাহলে যারা টেহা দেয় 1 টাকা দেও, 1 লাখ টাকা দেও, 1 কোটি টাকা দেও, তুমি কইলাম তারারে ঘর বানাইয়ে দাও। সুবহানাল্লাহ কয় না দাও। আমি যে ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতে ফাল দিয়ে উঠি, পানি টানি খাইয়ে হতি আবার মসজিদ। মার হাবা কন্যা কেন খাইতাম যাই মনে হয় যেন মসজিদরা ভাইয়া রয়েছে সামনে। আমার এটা জীবনের লোকে জড়াই গেছে গো, আমার একটা স্বপ্ন মসজিদরা আমি জানি কইরা যেতাম পারামনি। মাঝে মাঝে আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আল্লাহ আল্লাহ ও আমার এই মসজিদরা আমার ফুটাইতে দাও, আমার যত মানুষে চিনে আমার ফুটাইতে যত মানুষে চিনে না, তুমি দয়া কইরা আমার এর দূর হায়াত দাও যেন মসজিদরা কইরা যেন মরতাম পারি। এটা আমার একটা আবদার আল্লাহর কাছে। আরেকটা গোপন আবদারও করছি, দেখি কইটা গোপনে আল্লাহর লোকের কথা হয়েছে একটু যে মসজিদরা কইরা সামনে তুমি যদি মনে করো 2-3 বছর ইমামতির দরকার আছে দিও। এটা 2 কথা হইতো না, দিলেও আসো না দিলেও আসো। যেহেতু এত কষ্ট করে মসজিদটা করছি, কয়েক বছর ইমামতি করতাম ফাল্লা না নামাজটা পড়তাম ফাল্লা কই যাবে ঠান্ডা হইব কেন, এটা একটা গোপনে জানাই রাখছি আর কি। গোপন কথা আপনার এখানে কই যাচ্ছে মার হাবা কন্যা কেন। আমার এই মসজিদ বানা আমার স্বপ্ন। আজকের মাহফিলটা আমি তো 33-34 বছর না মাহফিল করি, মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝ জ্বালাই। মাহফিলটা কিরকম আজ্জার মনটা সাক্ষী দিছে, এই ইমামদের কান্দের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। হেগুল দিয়া কবরস্থান, হেগুল দিয়া কবরস্থান, হেগুল দিয়া কবরস্থান, এরপরে এবার উঠতে দিই 3 গুল দিয়া না 3 গুল দিয়া কবরস্থানের পরেও এবারে উঠতে দেখা 4 গুল দিয়া কবরস্থান দিলে এবার লেগে ভালো আছে না, যাইতো না সাইরে আইব আবার নমুনা অন্যরকম দেওয়া হচ্ছে তো না, চেহারা লাল হইয়া গেছে দেওয়া হচ্ছে কতক্ষণ রাহন যায় তা। মার হাবা বলেন। আমরা সবাই মিল্লা ও আমার মসজিদটার দোতলার ছাদ হইব। আমি গুলশান গেছি সেদিন মাহফিল, ঢাকা গুলশান। আমি যখন কইছি আমার মসজিদরা সবাই মিল্লা কিছু কিছু দিছে, আইনা গন্যা দিয়ে 1,39,000 টাকা তারা আমার হাতে দিছে। মার হাবা কোন আমরা এখনো যেই মানুষটি আছে 100 জনে যদি নিয়ত করেন যে হুজুর আমরা টেহা দিলেও মসজিদ দেব না দিলেও মসজিদ দেব, আমরাও কিন্তু শরীর তাই না। 100 জন যদি ভাবা যায় 1000 টিকা দেবেন না তো 1 লাখ হয়ে দিকা। আর 1000 টাকা টেহা নি, আমি যে 25 লাখ টেহা দিছি আমার কি মনে রয়েছে নি? আল্লাহ আমার ডাইলা দিছে না, ও কি লইয়া কুলাইতাম পারি। মার হাবা কন্যা কেন মাহফিল আইয়া রয়েছে 10,000 উপরে তারিখ দিতাম পারি। হেলিকপ্টারে নিত বিল্লা কইছিল 2 দিনের গাছলার বাজার লেগা হেলিকপ্টার দিয়ে যাইতাম পারলাম নি। হেলিকপ্টার কুয়াশা হেলিকপ্টারের দুরাশা বানাই নিছে। মার হাবা কন্যা কেন এই ফ্যান্ডালটার ভিতরে এরকম একজন আসেননি যে হুজুর ইনশাআল্লাহ ছাদ যখন হইব আমি কাম লাগলে ছাদের সময় 100টা বস্তা সিমেন্ট দিয়ে দেন। মসজিদে 1500 বস্তা সিমেন্ট লাগে শুধু ছাদ রাত, 1500 বস্তা সিমেন্ট।
হ্যাঁ ঠিক আছে, 1500 বস্তা সিমেন্ট লাগে। ইচ্ছা করলে একজনে যদি কন যে হুজুর আপনি 50 বস্তা সিমেন্ট দিয়া দেন, আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন, আল্লাহ সামর্থ্য দিয়েছে, ফুট বিদেশ আছে, দিবেন, মসজিদে এনে দিবেন, আমারে দর দিতেন না। আপনার জান্নাত তো আপনি ঘর বানাইবেন, এটা আপনার ব্যাপার। আর যদি মনে করেন যে হুজুর আমি নগদ 5,000 টাকা দিতাম চাই, মোস্ট ওয়েলকাম, আমার মসজিদ আপনাকে স্বাগত, আমার মসজিদ আপনাকে স্বাগত। আল্লাহর ঘর মসজিদ আমরা সকলে মিল্লা বানায় আছেন যেহেতু। এক ভাইয়ে আমি ওখানে কইও সারছি না, এর আগে আমার এক ভাইয়ে 1000 টাকা নগদ দিছে, মার হাবা পেতেন না। আল্লাহ তুমি কবর একটা লোক উঠতেন না, টেহা দেওয়ার লাগবে, আমি কোনো টেহার লেগা আপনি টেহা দিলেও মসজিদে না দিলেও হইব, টেনশন করেন না, খালি দোয়া করেন, কেমনে করাইবে আল্লাহ ভালো ভালো। মাশাআল্লাহ, কি নাম? মালেক, দেখতে আইসে তো নিজের সহে আব্দুল মালেক মাস্টার কি স্যার? আমরা আব্দুল মালেক স্যারে, আব্দুল মালেক কি তারে অনেক ফলাফেন বেয়াদবের মতো মাস্টার কর। ওনারা হইল মানুষ করার কারিগর, ওনারা কি আর মাস্টার, ওনারা স্যার। আব্দুল মালেক জুড়ে করা, আব্দুল মালেক বলো মার হাও। মাশাআল্লাহ, টুনটুনি ময়না, কি নাম? মেহরানা, মেহরানা 1000 ডরাইছে নিতে। মসজিদের সভাপতি হাজী মকবুল হোসেন 5,000 টাকা দিবে। এই মসজিদের সভাপতি হাজী মকবুল হোসেন, উনি দেবেন 5,000 টাকা। মকবুল ভাই কো কেমন পাইলে গেছিল এতক্ষণ ধরে মাথা না মনে করছে টেহানি যেমন লাগবে দিয়ে বেছে ওহন কয় গেছলাম তো কিনা। মাশাআল্লাহ, আমার ভাই, আমার সাহসী ভাই, কি নাম না? তোফাজ্জল হোসেন ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। ভাই ওই অফিসার তারা এটা কাম করলে না, না এটা একটা সুন্দর কাম হইলো। আমি কি টেহার লেগে কেউ কি ধরছি? ফাললে দিবেন, না ফাললে নাই। উঠতেন কুছে কেনা আব্বা আম্মা দি 3 গুল দিয়ে উঠতে রয়েছে, এরপরও আব্বা আম্মারে কবরও হালাইয়া বাঞ্চে গিতেন মনটা কর সাদা কাগজ লেখা রাখেন, আপনি যেদিন কবরও যাইবেন আপনার ফুতেও আপনারা হালাইয়া বাঞ্চে দেবেন। একটা লোকও দয়া করে উঠতেন না, আব্বা আম্মার লেগে দোয়া করে যাইয়েন, ফাঁসি হইতো না। আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো। আর কেন আছে? শাকিল 1000 টাকা দিছে, এই দাও টাকাটা নিয়ে আসো। 1000 টাকা করে দেউন না, নাই আমরা তারা তেহার এত দাম হয়ে গেছে গা, মসজিদও এনে দিবে। আর আসেননি কেউ 1000? আল্লাহ 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 তুমি কবুল করো। আমার এক ভাই দিছে 500। মাশাআল্লাহ, আমার ভাই অসুস্থ, অপারেশন হয়েছে রে, 1000 টাকা দিব। বলো মারহাবা। শুনান, এই এখন যে আমি কইলা উঠতেন না ভাই, উঠতেন না, একটু পরিবেশটা সুন্দর রাখে। এই শুনেন, আমরা যারা এখন আছি ওখানে সুইটটা ফলাতে বুড়া বেড়া পর্যন্ত কাম লাগলো 2 টাকা দিব, কিন্তু খালি যাওন যেত না, একজনও খালি যাওন যেত না, কাম লাগলো 2 টাকা দিবেন। এই ছেলেরা যাও, ইউটিউবাররা আমার যে আমি পাঠাচ্ছি, হ্যাঁ আমার ছেলেরা একটু যাও সবাই। হ্যাঁ আরেক লোক কিছু নাই পড়ছে গো। হ্যাঁ মাশাআল্লাহ, যাও ঠিক আছে। 1000। হ্যাঁ আলমগীর হোসেন 1000। মাশাআল্লাহ, এখানে 3 ভাই 3000 টাকা। এই উঠতেন না কেউ ভাই, দোয়াটা করে যায়। মাইকম্যান করে আর মাইক বালা, আসলেও মাইক খুব ভালো মাইক মাশাআল্লাহ। মাইকম্যান দিছে 500 টাকা। আল্লাহ, একজন লোকও খালি যাইয়েন না। এই আপনি দিছেন কি? 2 টাকা নাই ফকট দিছেন? 10 টাকা দেন, 20 টাকা দেন, অসুবিধা কি? সবাই তো 1000 দেওয়ার লাগতো না, শরীর থাকেন, একজনও বাদ যাইয়েন না। দেন মাশাআল্লাহ, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারবে। এই যে তোমরা যারা রাস্তার দাঁড়ায় রয়েছো, একজনে লোন না, একজন ভলেন্টিয়ারে লও 100, 200, 10, 20, 50। আমরা একজনও খালি যাবো না ইনশাআল্লাহ। সভাপতি সাহেবের ভাই এনামুল হক এবার 1000 টাকা দিয়ে লাইছে চাকরি। এটা কি হইলো ভাই? মাশাআল্লাহ, আমরা মাহফিলের সভাপতি সব কিছু সবাই মিলে আমরা এখন দোয়া করব। সবাই বসেন, সবাই আমরা তওবা করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব
ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। যারা টাকাগুলো উঠাইছেন, এই আমার খাদেম আছে এখানে, ওর হাতে আইনা দেন। আমার খাদেম আছে, ওর কাছে দেন। যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসার, বাকিরা সবাই মিলে আমরা দোয়া করি। আমার মায়েরা বোনেরা কবরবাসী, জি জি আমি দেখতে পেরেছি। সবাই মিলে আমরা কবরবাসীদের মাগফিরাত কামনায় আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তিন পার্শ্বে কবরস্থান, আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। আম্মা আম্মার কবরে আর আযাব দিও না। আল্লাহ দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আল্লাহ তাআলা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। পর্দার আড়ালের মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইও। আমার কলিজার টুকরা যুবক গুলারে দিনের খাদেম বানাইও। আয় আল্লাহ জালা, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। পর্দার আড়ালের মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। আল্লাহ, আমি সবার একটা দাওয়াত দিই, আগামী 17ই জানুয়ারি আমার দরবারে, নাগাইশ দরবারে মাহফিল, জানুয়ারি মাসের 17 তারিখ। সেখানে ফুরফুরার পীর সাহেব হুজুর আসবেন, তারপরে সোনাকান্দার হুজুরের ছোট ভাই যাবেন, তারপরে আমাদের এই কি বলে আবুল কাসেম সরকার, তারপরে গিয়া কি
আবু নসর আশরাফি, সাদিকুর রহমান আজহারি, তারপরে ইয়াসিন আহমদ ফারুকি, নাইমুর রহমান, তারপরে গিয়ে আপনার গোলাম জিলানি পান্ডু, সব অনেক বড় বড় আলেম ওলামা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 17ই জানুয়ারি মাহফিলকে তুমি কবুল করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে হেফাজত করো। এই এলাকায় আমার একটা কলিজার টুকরা আছে, আমার আদরের শাহজাহান, এই নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের এই মজলিসে সুরার সদস্য, তার সাথে যোগাযোগ করলে আপনারা একসাথে যাইতে পারবেন। তার বাড়ি হলো ওই মানিকনগর। এই মানিকনগরে আমার এই যে ইয়া আছে, তার শাহজাহানের সাথে যোগাযোগ করলো, আমরা একসাথে যেতে হবে। সারা রাত মাহফিল ইনশাল্লাহ। আল্লাহ যেন সবাইকে কবুল করে। আল্লাহ মাহফিলটাকে তুমি কবুল করো। আমার মা বোন, ভাই বেড়াদর, আত্মীয় স্বজন, এই এলাকায় যত মানুষ আলে বলা মানায়, আল্লাহ সবাইকে আল্লাহ তুমি কবুল করো। ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমি যেমন করে মসজিদের জন্য চেয়েছি, একটা লোক খালি হাত ফিরায় নাই। আয় আল্লাহ, আমার তোফাজ্জল ভাই অনেক সহযোগিতা করেছে, আমার স্যার, তারপরে সভাপতি, কয়জনের নাম বলবো, সবাই আন্তরিকতার সাথে সহযোগিতা করেছে। আল্লাহ সবাইকে তুমি কবুল করো, সবাইকে তুমি কবুল করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله محمد رسول الله. যে এই রাস্তায় যাবা, এই রাস্তায় যাওয়া যাবে না, এটা খাবা, এটা খাওয়া যাবে না, এই কথা বলবা, এই কথা বলা যাবে না, এটা ধরবা, এটা ধরা যাবে না। এমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের মাধ্যমে যুগে যুগে সব নবীদের উম্মতদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, রাস্তা দেখিয়েছেন। সময়ের ব্যবধানে, যুগের পরম্পরায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবী পাঠালেন আমাদের জন্য, তিনি আকায়ে নাম্বা, তাজদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, ফাতামান নবিয়্যিন, মক্কার মুতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো না ইনশাআল্লাহ? মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেখানেই নবীর নাম আসবে আমরা সাথে সাথে কি করব? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠালেন। যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদের আল্লাহ ওই জিনিসটা দিয়েছিল বেশি। আমি দেখেছি বাংলাদেশে যে এলাকায় জিনিস যেটা হয় বেশি, ওই এলাকার মানুষ ওইটা খায়ও বেশি, ঠিক কিনা? আমার একটা মাহফিল ছিল আখাউড়া। কি খাওড়া? কসবার পার্শ্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা উপজেলা আছে আখাউড়া, ওখানে আমার মাহফিল ছিল। তো মাহফিল শেষ করে আমি রাতে রয়ে গেছি। আমি তো মনে করছি সকালবেলা নাস্তা টাস্তা দিব, তো সকাল 10টা বাজে গেছে, নাস্তা টাস্তা আর দেয়। তা আমি ভাই, আমি তো এরকম করলে বাইক ছেড়ে চলে যাওয়া লাগবে। বাইকটা বাজে না, আপনি এখান থেকে আমি তো বাইক ছাড়া কইলেও হুননের কথা। হ্যাঁ,
হাওয়ালা ফেললে কে বেড়ায় এবার মাইক বাজান আপনি মাইক লাগে আমার হাতে কথা বলতে এটা ফিসের একবার কইলে মনটারে বুঝতে হবে না মাইক ওনারে ভাড়া কম দেওয়া ওনার মত আর কি ভাড়া খুঁজতে হয় এবার কোনো তোর মাইক বাজছেনি দেখছি তো আমি না করছি আপনি চিকিৎসা করান না কেন আরো কয়টা ফ্যাশন কানের ভিতরে শুনবেন বাবা মাইক বাজার ফাওয়ালা ফেললে যায় আইয়া খেরুইয়া একটা কই নিল আর কি একটা সকলে শুনতে আসছে খালি এবার শুনে না হ্যাঁ আমিন কর চুপ করে থাকলে না শুনবেন এত আওয়াজের ভিতরে শুনবেন কেমন আপনি একবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে দেখবেন কথা কিভাবে শোনা যায় যে লোক আপনারা হইছেন মাইক না লাগাইলেও তো শোনার কথা ঠিক কিনা কর কথা কইয়া তুমি কথা কও না কথা কইও না আরে ভাই দুই সাইডে যে এরকম করলে আমি কাজ করার কেমন এই ছেলে এই তুমি এরকম কথা বললে কেন শান্ত দাঁড়াও তুমি দাঁড়াও তোমার দাঁড়াইবে না দাঁড়াও কথা বললা কেন না আস্তে কথা বললা কেন কথা কয় না কথা বললা কেন তোমার এত বড় সাহসকে দিছে এতগুলো মানুষের সামনে তুমি কথা বলার কোনোদিন কোনো মাহফিলে কথা বলবো না আউস বলার গন্ধ গেছিল হনাইতে শুরু করতো বালাকুদ্দুর ওই উঠলো তো থেকে আবার ওই মুখে কথা ডর ভয় নাই কিচ্ছু যাবে এতগুলো মানুষের সামনে কেমনে কথা বলতেছে আমিন বলেন জুড়ে বলেন নমুনা খারাপ যে কথা কইব তার মতো কেরিয়ে জবাব দিবেন বুঝছই না কারবার করে এই দেখো কে বলছে ঠিক আছে কত বড় বেয়াদব চিন্তা করেন সাংঘাতিক বেয়াদব আপনারা কি করতেছেন দাঁড়ায় দাঁড়ায় এখানে ও যে কথা বললো এরকম কেউ ধরলেন না তারা আমাদের দেশ তো এই যে আবার কথা কয় আরেক বেয়াদব আমি কতক্ষণ হয়েছে মাইকটা ধরছি এই পর্যন্ত তোমাদেরকে চুপ করানো গেল না কি কারবার ওকে থ্যাংক ইউ বসেন একটা সুন্দর পরিবেশ করছেন কত কষ্টের কত মেহনতের একটা তারিখ আনতে গিয়ে আপনারা কত কষ্ট করছেন এটাই তো আপনার মনে থাকার কথা সুতরাং সবাইকে শুনতে দেন আপনি একজনের কারণে আরেকটা লোকের ক্ষতি হইল আপনি কি এটা নিয়ে কেয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবেন মনে করছেন আমি উপকার করতে না পারি আমার তো আরেকজনের ক্ষতি করার অধিকার নেই আমি আরেকজনকে ক্ষতি করতে পারি না এটা তো গানের আসন না কোরআনের আলোচনা সুতরাং ধৈর্যের সাথে সবর এখতিয়ার করে তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনতে হবে ইনশাআল্লাহ সবাই পড়ে না আমিন আমার ভাই যা বলেছেন ওর পরে আর কোনো কথা চলে না এখন বাকিটা আপনাদের বিবেচনা এখন আপনারা যেরকম করবেন মাহফিল এরকম হইব যেরকম সিন্নি এরকম বোতল বোতল কেন হ্যাঁ আপনারা যদি আর পরেও চুপ করতে না পারেন আমি যদি আপনাদের কথার কারণে ওয়াজ করতে না পারি এই লাইবিলিটি আমি নেব এটা আপনাদেরকেই নিতে হবে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন জুড়ে পড়ে না আমিন বন্ধুগণ তো যেই কথাটুকুন বলছিলাম যেই জমানায় যেই জায়গায় যেটা হয় বেশি ওই এলাকায় এটা খায়ও বেশি তা আমি যে ওই কইনা গেছিলাম মাহফিলেও আখাওড়া মাহফিলে যখন 10টা বাজে গেছে নাস্তা না একজনে আইসে মুরব্বী আইয়ে সেটা কইতাছে হুজুর কিছু খাইছেন না আমি আরও সরমও পড়লাম কিছু না দিয়ে জিগায় কিছু খাইছি নি আমি কই না ভাই আমি তো ওই যে শুয়াছিলাম যে তারা বোধহয় ডাক দিছে না আপনি অহনো না খাইয়া বই রয়েছে শহীদ তলে দি খানা আমি তো আর বুঝছি না শহীদ তলে কি খানা ফলাফাইনে এমনি দেখছি কতক্ষণ এমনি 12 হয় এইরকম দেখছি 4-5 জন কিন্তু ভিতরে গিয়ে কি তা করে এটা দর চাইছি না পরে নাইমা চাইয়া দিই পুরা শহীদ তলে হুদা কাডল আর কাডল জনে একটা করে খাইয়া বাড়ি দিতে আছে আমরা গিয়ে একটা কাডল বাংলে মায় ফুটে জিয়ে নায়নাত করে সকলে মিল্লা খায় আর এখানে সকালবেলা জনে একটা একটা খাইয়া এই দুহে খালি ফেলে মশাল্লা এরকম ফ্যাক্টরি আসতে করে বাড়ি লেগেতে আছে
আমারও কয় হ্যান টেবিল একটা বার করে খাইয়া লাইতাম। আল্লাহর নবী যুগে যুগে আল্লাহ যে পাঠালেন, যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, ওই জামানায় নবীদেরকে আল্লাহ দিছেনও বেশি। ইউসুফ নবীর জামানায় মানুষ ছিল সৌন্দর্যের পাগল, সুন্দর মানুষ দেখলে তারা অস্থির হয়ে যেত। আল্লাহ কয় সুন্দর কারে কয় টের ফাইবা, পাড়াইতে আসি একজন। তোমরা আর কি সুন্দর, সুন্দর একজন পাড়াইতে আছে। ইউসুফ নবী কম সুন্দর না বেশি সুন্দর? নবীজি একদিন বলছেন, আমার ভাই ইউসুফ পুরা সৌন্দর্যের অর্ধেকটা দিয়ে গেছে ইউসুফের ভিতরে। সুবহানাল্লাহ বলেন না? তাইলে তাইলে বোঝা গেল আমরা নবী সুন্দর না? কি আমরা নবী সুন্দর না? তো ইউসুফ নবীর যে অর্ধেকটা দিয়ে গেছে, তো বাহিটা হবে না অর্ধেকটা আমরা নবীর যে দুধ দিছে এটা লুট নিতে পারছে না। সুবহানাল্লাহ বলেন না? সাহাবারা আহা রাত্রেবেলা আশার নামাজ পড়ে, খুব খেয়াল করে, আশার নামাজ পড়ে। আমার নবীজি খুব গরম, ভ্যাবসা গরম, ঘুমানোর কোনো সুযোগ নেই। তাই আমরা ছোট আম্মা, আমাদের আম্মা ছিল 11 জন। কয়জন? 2 জন নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে, বাকি রয়েছে কয়জন? 9 জনের লোকে নবীজি এক লোকে সংসার করছে। এর ভিতরে সবচেয়ে ছোট আম্মার নাম হলো আম্মা জান আয়েশা। আম্মার ছুট বুদ্ধি, এমনি বয়স কম কিন্তু বুদ্ধিওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? অনেক সময় এরকম হয় নাকি হয় না? ফলা শুধু মাশাআল্লাহ বুদ্ধিওয়ালা। আম্মা জান আয়েশার বয়স কম, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। 18 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর আম্মা জান আয়েশা সংসার করতে পারছে নবীজির লগে। এই 9 বছরে আম্মা জান আয়েশা যে কি কারবারটা ঘটাইছে, নবীজি একদিন ডাক দিয়া কয়, ও সাহাবারা কইও, কই ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সামনেই বইয়া রইছি, কয় তোমরা আয়েশারে চিনছো নি? কহ আমরা আম্মা আবু বকর সিদ্দিক, ওনার এই মেয়ে, আপনার স্ত্রী, আমাদের আদরের আম্মা, আমাদের মহব্বতের আম্মা, আম্মা জান আয়েশা। তারে ওনার সম্পর্কে জানছো নি কিছু? কই তো কইলাম না, যা যা জানছি তো কইলামে। আল্লাহর নবী কয়, আমার আয়েশারে তোমরা চিনে যাও। তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সুবহানাল্লাহ কয় না? মরিচ ছাড়া তরকারি হয়, কিন্তু তরকারির ঝাল হয় না। হলুদ ছাড়া তরকারি হয়, তরকারির রং ধরে না। গরম মশলা না দিলেও তরকারি হয়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া তরকারি রান্না করলে মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। নবীজি আদরও করতো বেশি। আম্মা যারা ছোট মানুষ না, আম্মার আদরও করতো বেশি। একদিন নবীজি আশার নামাজ পড়ে ঘর হয়েছে, আয়েশা যাওয়া কয় মান আনতে। খুব খেয়াল করেন কি হল কথা। আম্মা জান আয়েশা তো ঘরে ঢুকছে, তো দুইটা আম্মা জান আয়েশারে দেখেছে না, মান আনতে তুমি কে? আম্মা জান আয়েশারে জিগা। সুবহানাল্লাহ না কেন? কেডা জিগা? কেডা জিগা? কেডা? নবীজি। নবীজি আম্মা জান আয়েশারে জিগাইতে তুমি কেডা? আম্মা জান আয়েশা কই কি করে? নবীজি আমারে জিগা আমি কেডা? বুঝলাম না, কারণ ঠিক হইতেছে। নবীজি আম্মা জান আয়েশা চুপ মেরে আছে। আর তুমি কে? আম্মা জান আয়েশা মনে করছে নবী বুঝা আমার লোক মজা করতে আছে, আনন্দ করতে আছে। নবীজি আনন্দ করতে পারতো এটা জানেননি আপনারা? নাকি পারতো না নবীজি? আরে কথা দেখে মনে করছে দেখি কইলিটা। নবীজি যে কোনো যুদ্ধের ময়দানও যাইতে এই একজন না একজন বিবিরে লইয়া যাইত। এখন বিবি হইল কয়জন? কথা কয় না, কয়জন? 9 জন। 11 জন কেন 2 জন না ইন্তেকাল করলো, আবার 11 জন কই কীর্ত হয়? কয়জন? তো 9 জন বিবির ভিতরে অন্যকারে এই লটারি দিত নবীজি। যাওয়ার আগে দিয়া 9 জনের নাম লিখিয়া নবী হালাইয়া লাড়া দিয়া সেটা এমনি একটা লইয়া সেটা চাইতো। তো আম্মা জান আয়েশা লটারিতে ফোরক, এটা নবীজি মনে মনে চাইতো, কিন্তু ইনসাফ বন্ধ যাইতো না। কইলে কইব আপনি আয়েশার প্রতি সবসময় কেন নাইয়া থাকেন? আমরা কি আপনার স্ত্রী না? তো এটা একটা সমস্যা না? আপনি এটা করে নি বিশ্ব নবী হইবেন, এটা কথা ইয়া পড়ে না?
এই কথাটা যেন না ইয়ে নবীজি একটা সুবহানাল্লাহ কয় না যেন নবীজি একটা লটারি দেয় একদিন নাম উঠটা বইছে আম্মা জানা আয়সা সুবহানাল্লাহ কয় না কেন রাজান না খুশি কম না বেশি নবীজি খুব খুশি হয়েছে আয়েশা ভাগে পড়ছে নবীজি যুদ্ধের ময়দানও গেছে সবাই ঘুম পাড়াইয়া সৈন্য যারা আছে যুদ্ধের ময়দান আগামীকালকে যুদ্ধ হবে সবাইকে ঘুম পাড়াইয়া সাহাবাদেরকে নবীজি গেলেন নিজের তাঁবুর ভিতরে লগে আছে কারা মাশাআল্লাহ আম্মা জানা আয়েশা নবীজি গিয়া পায় আয়েশা অনেকদিন আনন্দ ফুর্তি করি না আমিও টাইম পাই না তোমারে সময় দিতাম পারি না আজকে যখন সময় পাইছি চলো আমরা দুইজন মিলে একটা দৌড় দেই দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই সুবহানাল্লাহ দিছেন নি দোস্ত না স্ত্রীর লোকে দিছেন না দোস্ত দিছেন আপনি দিছেন আপনি দিছেন নবীজি দিছে আমরা না আসে কেন তো নবীজি যেহেতু দৌড় দিছে আমরা একটা করে দৌড় দিয়ে না ছিল না হুজুর আমরাও দৌড়াদৌড়ি করি না যে তা না তরকারি নুন হয়েছে না কেন এই দৌড়াইতে আছে ভিডিও দৌড়তে পুরা বর্বরা অসীম তুই বেরিয়ে তো দৌড়াস তুই ভিন্ন মানুষের সাইয়া রয়েছে তোর বউয়ের তুই দৌড়াইতে আছে নাউজুবিল্লাহ কর আসেনি ওই অসীম এই কাম করণ যেত না এই কাম করণ যেত না কে রে করণ যেত না কে রে এটা দলিল আছে করণ শরীফ কি কইলে যা আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না এই যে মহিলারা তারা হলো তোমরা গায়ের পোশাকের মতো কি মজার কথা কি মজার কথা দেখছেন ওই যে আপনার ঘরের কথা কয় আর তারের কথা কয় এবার কয় কার কথা কয় কি যার যার তার সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ নবীজি কয় হুন্না লিবাসুল লাকুম এই ইবাদদের বেড়ায় মন দিয়া শুনো হুন্না লিবাসুল লাকুম তোমরা যার যার ওয়াইফ কি ওয়াইফ তোমরা যারা ওয়াইফ তারা হলো তোমরা গায়ের পোশাকের মতো এখন আমি জিগাই আল্লাহ ওয়াইফরা আমরা গায়ের পোশাকের মতো দুর্বুঝি এখন আমরা তারার কিটা কয়ান তোমরা বাসুন লাগুন্না তোমরাও তাদের গায়ের পোশাকের মতো মহিলারা স্ত্রীর হইল পুরুষের গায়ের পোশাক পুরুষের হইল স্ত্রীর গায়ের পোশাক আর যে গিয়া কি গাউজিয়া লেবে কি রে উদাহরণটা দিছে কে রে এইটাতে না যাইবে মার হাবা কয় না যাবে কি উদাহরণটা দিছে রে নবীজিয়ে তোমরা না বুঝলা না কি উদাহরণটা দিছে কি কথাটা কইছে কয় গায়ের পোশাকের মতো এক তারা আর এক তারা মুফাসসিরিনে কেরাম গবেষণা শুরু করছে তারা কয় নবীজি এই কথাটা আল্লাহ এই কথাটা কইছে তিন কারণে কয় গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে গায়ের পোশাক মানুষের আরাম দেয় গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায় তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবা একজন আরেকজনের আরাম দিবা একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা একজন আরেকজনের ইজ্জত বাড়াই কিন্তু আমরা দেশে উল্টা আমরা দেশে বেরিয়েছে সব গিয়া বাফের বাই বড় বড়াই আম্মা গো তেহা দেখে যে বিয়া দিচ্ছেন গো আম্মা অসুখ অসুখ মানুষ না গুমুর করে বমি পিঠে ধরাই না গো আম্মা আর আগের দিনের বেরিয়া সাংঘাতিক সাংঘাতিক হাতে গিরুস্তি করে ওই গরু যে ছাড়ছে বেরোস গরু ছুটতে গেছে তো বেহতা গরু যখন ছুটতে গেছে তুই সাইডে না দিদি তুই খরচ ধরে গেলি তো খরচ ধরছে গরু দৌড়ে উঠে তার এবারে হাসান দিয়া লাইছে আডু মাডু আর ইয়া লুঙ্গি মুঙ্গি সিগিরা তো বাইতে আইসে পরে বাইতে তো বেডিও ছুটতে সেটটা লইয়া রান্না বান্নাটা ঝামেলা আছে না তো বেডিও কইছে লুঙ্গিটা কই ডো কুতুর সাইকেল করে না কি এত বড় মুহুমের কথা না এই ধরে সেটা ঘুমুর করে একটা চালাইছে তুই গরুর লোকে না বললে বেডি বললে কি তুই ঘুমুর করে যে ঠিক চালাইছে তার মা রান্না করতে নালাইছে আওয়াজ এ বেডিয়ে দৌড় দিয়ে আইসা আইয়া কই কি দাঁড়িয়ে কি দেখো বউ তোমার যেমন তো কিন দিল না আম্মা
আমারে কিল দিব। ওই তাকের উপরে তো ডিব্বা পড়ছে, কই সহুদি পানি দেখা যাক বালু পড়ছে। আগিলা দিনের বেরিয়ায় এরপরও জামাইয়ের দুষ কেউ মানুষের কাছে কইছে না, ঠিক কিনা? ওই যে হুন্ডা লাবাসুল লাকুম, যে বাড়ি যে তোমার গায়ের পোশাক, এবিডিয়ে চিন্তা করছে আমারে মারছে, আমি এটা সাইজ করা মানুষ উঠলে বাপ কি? আমার জামাইয়ের ইজ্জত কমে যাবো গা মানুষে উঠলে। বাসের বাদ দিয়ে যদি কই আমার জামাইটা ভালো করছে না, তা আমার কি আবার আরেকটা বিয়ে দিব? সারা জীবন আমরা আব্বা আম্মা এবার আরে বাঁকা নজরে দেখবো। আমার জামাইয়ের ইজ্জত আমার কাছে খারাপ হোক, কিন্তু আমি মানুষের কাছে খারাপ হতো দিতাম না, ঠিক কিনা? দেন ঠেলা ইয়ে ধাক্কা দেন। হ্যাঁ, এটা আইলোকের এটাও তোমরা আইস দিবা, পরও তোমরা জানো তোমার মনে। এইরকম ছিল আগের দিনের মহিলারা। আল্লাহকে গর্তির ভিতরে সুখ আসিল, এখন আমরা তারা সমান সমান হইছে, ঘরের তো সুখ বিদায় হইছে, ঠিক কিনা? ঘরগুলাতে সুখ নাই রে আব্বা। আমরার কাছে অনেক খবর আইয়ে রে। আমরা আগে গরিব আসলাম, জামাই বউ একটা ডিম ভাগ করে খাইছে, ঠিক রে? তুফান আইলে মেঘ আইলে বাতাস আইলে জামাই বউ সনের গলের ফালাত ধরে বইয়া রইছে। সুইটা সেটা কেউ মগ লইয়া, কেউ বদনা লইয়া, কেউ জগ লইয়া, কেউ বালতি লইয়া, ওই যে পানি পরে টেবাইয়া টেবাইয়া ঘুম নাই। ভাইও হ্যাবলা আনন্দ আছিল, সুখ আছিল, জামাই বউয়ের ভিতরে মহব্বত আছিল। অহন আমরা টেহা হইছে, হেতে বিদেশ গেছে, বিদেশ গিয়া টেহা কামাই করে এবি দিয়ে মাশাল্লাহ টেহার মুখ দেখে লাইছে বউয়ে ফেয়ার অ্যান্ড লাভলি কিনে। এবিডিরে বাখরাবাদ বাজারও এমন কোনো দোকানদার নাই এবিডিরে চিনে না। ওইতে বিদেশ এবিডি আজাইরা ওইসে বাজাইরা, ঠিক কিনা কম? ওই যে মর্যাদা মহব্বত নাই তো, শেষ হয়ে গেছে। হিয়াল কুত্তার কামড়া কামড়ি কি আর সংসার, কি আর সংসার? দেখি সংসার আছে নিদি সংসার কর। শিয়াল কুকুরের কামড়া কামড়ি চলতে আছে ঘরে ঘরে। আমাদের কাছে খবর আসে না, যত টাকা তত ঝামেলা, ঠিক কিনা কর? কথা কথা ঠিক কিনা কর? এটা একবারে ঠিক করে নি। এটা বাড়ি আচ্ছা নাকি দড়ি লইয়া আমি এটা উঠলো কারা? না 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 না, এই ওয়াজের সময় উঠন তো লক্ষণ খারাপ, তাইলে বুঝা গেল আবার উপরে ওয়াজ করতে আছে। অহন উঠন দিত না, দহনটা খুললে আসছি না, কয় বাহি দেন ওয়াজটা শুরু হয়েছে না, আবার উঠতে দেখা। আর শোনো, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে তুটবো তার আর বিচার হইত। তোমরা লগে তারপরে আটটা হাত কোনা গেল যাতে যে হোটেল এলো নাকি আল্লাহ যা করে করো, দাফনা দুপনা বাড়ি লই আঞ্জা দিয়ে পড়ে যাবি, আল্লাহ যা করে করো। যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তুটবো তার আর বিচার হইল। সবাই বলো মার হাবা, ধরে বলো মার হাবা। আমি মনে করছিলাম বেশি টাইম ওয়াজ করতাম না, কিন্তু আপনারা যেমনি আইসেন আমারও তো একটা দায়িত্ব আছে, আমি তো আর বেহতার না, কম বেশি বুঝ আছে তো। তখন চিন্তা করছি ওয়াজ কম না, অনেক দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লেখা, সভাপতির নাইয়া ভাইয়া সিফা দিয়া হতাম কুমালা হতা হতি বন্ধ হতাম, বেশি উত্তীর্ণ হয়ে গেছেন বেশি। মার হাবা কয়না রে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এই মহিলার হইল তোমার গায়ের পোশাক। ও আম্মারা যারা শুনতে আছেন আমার মাইকের আওয়াজ, জামাই ভুল করলে করছে, এটা আপনি মানুষের কাছে কোন কেমনে গো আম্মা? জামাইটা তো আপনি ইজ্জত রক্ষা করবেন আপনি। এবার আয়না হইলে একটা ধমক দিছে আর কি, আবার এবারে আদর করব, ঠিক কিনা? বেডিরে যে গুমুর করে কি কথা মনে আছে রে?
বেরিয়ে গেছে নাম্বা ওই ডিব্বা পড়ছে এইটার আওয়াজ না তো সৌদি ভানি ও বালু এই বেরিয়ে বলছে না তো বলছে না দুপুরবেলা খাইতে বইছে খাইতে পারে না শহীদ খালি পানি আইয়া পড়ে তাদের লাগে আমি কি তা না করছি ডান্ডা দুইটা আপনারা গরম ভাত খাওয়াই আলছো অনেক ফাড়াই আপনার লাগে আমি কি না করছি ফাত্রের তাইলে ভাত বাইরে দিয়া লগে দিয়া বইয়া বইয়া বাতাস করি আপনার লাগে আমি কি না করছি গোসল করে লুঙ্গিটা হালাই আইয়া পড়েন ধুইয়া দেই আপনার মাথার ধুইয়া কয়দিন তেল দিয়া দিছি দরজা বন্ধ করে আপনার মাথা বেড়াই আশ্রয় দিছি এরপরে আপনি আজ আমার এমনি ফাললেন মনে রইলে বড় বড় চোখের পানি আইয়া পড়ে এই মেহনত কাল লাগিয়া করলাম তাই না যে গরুর লোকে না ফেরে আমার কি চালাও মনটাত বড় কষ্ট রে খাইতে যায় খাইতেও পারে না চোখও পানি আইয়া পড়ে রাত্রেও খাইছে না দুপুরেও খাইছে না কাইতেই হত্যা রয়েছে এই বড় বড়ার তো মনও নাই বড় বড় কিল দেওয়ানের বেলা দিছে তে তো গিয়ে আখিস বিড়ি টানতে আছে বইয়া বইয়া তে টেলিভিশন চাইয়া গুলগুল্লা খাইয়া রাইতের বেলা বিড়ি দৌড়াইয়া ঘর হইয়া ঢুকছে দেখা যে বউ হত্যা রয়েছে তে ঢুকা সেটা কয় কি খবর কি বেরিয়ে মাথে না তে বুঝ জ্বালাইছে দুপুরের কিলটাই রিয়াকশন করছে দুপুরে কিলটা ভালো হয়েছে না তে গিয়া সেটা কয় সরি ফেবিরি হইতা সেটা এরকম কত কইছেন আপনি সরি মনে থাকে না রাইতরা পারিলে আবার যেই সেই তখন তো মাপসাই হইলে সারে না না হইলে মাপসাই আর কি মাপসা ওটা নমুনা সামলাম না হইলে মাপসাই আর কি বেরিয়ে মাথা না উত্তর রয়েছে জানালার দিকে মুখ দিয়া শুয়ে রয়েছে বেরিয়ে কাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে আপনি ফাললেন কাল লাগিয়া বাপ সাল্লাম মা সাল্লাম বিয়াটা বইয়া 3 বার কবুল করে আইয়া দি পড়লাম আমার বালিশটাও জানছি না বিছনাটাও তো রয়েছে আমার জাগারি জাগাত রয়েছে আমি দিয়ে আপনার লগে আইয়া পড়ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার অনুভূতি নাই আপনার হিয়াল করতে হয়েছে এই বেডিটা আপনার 3 বার কবুল না করছে বেডি বড় হয়েছে যেই ব্যাগ গোসল করছে যেই গেল মাথা রাখছে যেই বালিশ খাইছে যেই বাসুন্দা যেই বেডির আব্বা রাখছে সেই বেটারে আম্মা রাখছে যেই সুইটটা ভাই বুন্ডে হালাইয়া আপনার কবুল কই আইয়া পড়ছে আপনি ওজন বুঝেন না তো কিচ্ছু ওজন বুঝেন না কথায় কথায় খিচ্ছালা দাসি পাইছেন বান্দি বেলি কথায় কথায় ঘুমুর করে খিচ্ছালায় কিতা মনে হয় যেমন সাফরানি আর কি আর এটা তো তোমার লাইফ পার্টনার এটা তো তোমার বউ না শুধু এটা তোমার বাচ্চার মা ঠিক কিনা কয় তোমার বাচ্চার মা এটার গাও তুমি তুলো কেমনে তুলো কত আরেকটা মনে করছে ওমরের জমানায় এইরকম অসভ্য একটা বেডি আছিল খারাপ বেডি অসভ্য বেডি এটা আছে নি আপনার দেশ তোমরা এগুলো বোধহয় নাই আর নাই না না থাকলে আপনে 2-3 জন খেলুই লইল নাই নাই আমি দি দাউদ কান্দি খালি জিগেছি এরকম অসভ্য বেরিয়ে একবার ফাল দিয়া হুজুর আমরা ঘরে আস ও ধর করে এটা কচি হলো তোমার এই মাফিলের ভিতরে হাজার মানুষের এটা কোথা কচি করতা কার ভিতরে রকম কত তাই আমার আংরা বানাই লইছে তাই ভাই খুব চিন্তা করে ছেলে মেয়ে মানুষ হওয়া ছেলে মেয়ে যে মানুষ হয় এটাও একটা কারণ কারণ আপনি ফুতেরে দেখাইও বউ কন্যাইছেন বাচ্চার 7-8 বছর বয়স এইরকম ফলাফলের সামনে আপনি বউ কন্যাইছেন এরকম বেড়াইতে আসেনি রে আপনি যে বউ কন্যাছেন তে দেখতে আছে তে তো কিছু কইতে পারে না কিটা করছে জানেননি তে মনে মনে নিয়োগ করছে বড় হইলে আমিও বউ কন্যা বাবার মতো ও ঘরটা যদি সুন্দর না হয় জামাই বউয়ের সম্পর্কটা যদি বানানো তো এহেন বালা মানুষ সন্তান আশা করেন কেমন এবার যার বিবেক রেতে জিজ্ঞান কেমনে আশা করেন বালার গরো ভালো হয় না আর আজাদ কুঞ্জাতের গরো বালা এই কন্যাকন্যির ভিতরে দিয়ে তেজ হয়েছে এটাই তো বেশি
তো ওনের কথা নাতে কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর বুঝ করে আয় ফলা ভাই, বুঝ করে চলল, বড়বড়াগিরি করো না না মারহাবা উমরের জমানায় কথা মনে আছে নি? এক বেবি সেতা বেবি আর কি, কথায় কথায় জামারে দম খায়, সবসময় খোলার উপরে দিয়ে রে বাজে বেঁধে উল্টাই দেয়। এবার আর এই ফিট হইয়া চললে এই ফিট উল্টাই দেয়। এই একটা আগুনের ভিতরে আছে জামাই। এই দিন সেটটা কইছে তুমি জামার লোক এইটা করো, আমি উমরের বিচার দিবি, তুমি এইটা করো, কত তো ধরে রাখছে কেনা বিচার দিবেন না কি আর তো কই আলোচনা তো না বাড়িয়েও পারে না। তো বাড়িয়ে গেছে উমরের বাড়ির গাড়া, খেয়াল করে সিওর কথা, উমরের বাড়ির গাড়া গেছে গিয়া সেটা দেয় উমরের গরম এটা কেয়ামত চাই কি দাঁড়া কতক্ষণ খেলি ঠিক আস্তে করে একটা বাড়ি ফেলাইয়া করতে উমরও ঘরতে বাড়িয়া দেখা পড়ে আইসি জায়গা উমরের জায়গা কিন্তু কার কাছে আসতে আপনার কাছে পাইস না কত জায়গান কিরে না আমরা মাসাল্লাহ আসতে পারবে, আমরা মাসাল্লাহ আসতে উমরের কথাটা তো আছে ডাক দিয়ে তো রাজি গিয়ে ভাড়া দিতে না ভাই এদিকে কিতা ঘটনা কিতা কাউ আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম, বেশি আমার লোকে মাঝে মাঝে তর্কাতর্কি করে, মনে করছিলাম বিচার দেয় ওমা আইয়া দিই আমার ঘরও কি আগুন, আপনারা কিন্তু আপনার ঘরে যদি দাও দাও আমার ঘর তো বাইতে বাইতে জ্বলে আর আপনার পুরো জ্বলে দিচ্ছে। আচ্ছা ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাই যাই সুবহানাল্লাহ কেন ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাইয়ে যাই, কয় কি কথা জিগাইবা জিগাও না। এবার নবীর সাহাবা ওমরে জিগায় ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ইসলামের খলিফা ওমর, যার ব্যাপারে নবী কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার প্রিয় নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে তুই ওমর আমার পরে নবী হইতি। ওমর কি দাঁড়াটা হস না ডাক, কম না বেশি? তো উমরে যখন ডাক দিছে তারপরে ডাক যখন দিছেন কথাটা জিগে যাচ্ছে উমর আপনি তো আপনার খলিফা, আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম চেতাচেতি করে দীক্ষা আইয়া দি দেখলাম আপনারা করে আরো বেশি চেতাচেতি, তো আপনার সেতুরে না উমরে কয় মাঝে মাঝে মনটায় কম, তো এরপরে কেমনি কিতা করে কয় যখন মেজাজটা বেশি খারাপ হইয়া যায়, খেয়াল করে আপনারা প্রেসক্রিপশন দিতে আছে ওষুধ দিতে আছে, কয় মাঝে মাঝে যখন মনটা বেশি খারাপ হইয়া যায় তখন একটা কথা চিন্তা করি, এই মহিলারা যেটা আমার স্ত্রী এবিডির বাড়ি কোনো আমরা বাড়ি আসিল না, এবিডির বাড়ি আসিল আরেক জায়গা, বেরিয়ে বিয়া বইছে 3 বার কবুল কইছে, এই কবুল কইয়া নিজের বাড়ি ছাড়ছে, বাপ ছাড়ছে, মা ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, বালিশটা হালাই আইছে, পুকুরের গাট ফালাই আইছে, নিজের বাসনটাও রাখছে, খালি 3 বার কবুল কোয়ার কারণে সব সাইরা আমার মায় তাইছে, বেডিটায় যদি আমার লাগে এত টান ছাড়তে পারে আমি উমরে বুঝি আমার জিদরা ছাড়তাম পারি না। এটা মনে হইলে আর আগাই না দমদের আলাই জায়গা, সেটা আমরাও মনে করি না বর্মা, সেটা আমরাও মনে করি। এবির বাড়ি যখন আসিল না ইমামদির কান্দি যাবারায় বিয়া করে আনছে, হয়তো আনছেন ওই মাদাইয়াতে, না হলে আনছেন গরিবুরতে, এই বেডিটা যে বিয়া বইল আনার পরে আপনার ঘরে আইলো, আইয়া সেটা এই বেডিটায় আপনার বাচ্চা ফেরো ধরলো, বাচ্চারে জন্ম দিল, বাচ্চারে বুকের দুধ খাওয়াইলো, আপনার মা এবিডির কোনো মা না, এবিডির হৌরি আপনার মা, আপনার মারে এবিডিয়ে রান্না বেড়ে খাওয়ায়, আপনার বাপেরে খাওয়ায়, আপনার দেবর বাসুর, আপনার বড় সংসার, আপনার বড় গৃহস্থী সব এবিডি সাইয়া সাইয়া রাখিয়া এর দূর জাগাই দিল, না হইলে কুদুর ভুল হইলে হইছে আর কি, এর লেগে আপনি কি চালাইবেন কি কারবার কি ঠিক নেই, কথা কথা ঠিক নেই, এবিডি কি সব সাইডে দিল আপনার লাগিয়া। এবার আসো আম্মা জানা এসা কথা মনে আছে নি রে, লটারির ভিতরে নাম উঠছে কার বুঝা গেছে, লটারির ভিতরে নাম উঠছে আম্মা জানা এসা,
নবীজি আবার যুদ্ধের ময়দানও গেছে, লগে আম্মা জানা আয়েশাও গেছে। যুদ্ধের ময়দানও গিয়া নবীজি ডাক দিয়া সবাইরে ঘুম ফাড়াইছে আসার নামাজের পরে, আয় সবাই ঘুমাও, আগামীকালকে যুদ্ধ, দেরি করানোর দরকার নাই, ঘুম ভালো হইলে কুপকুপিটা ভালো হইব, সব ঘুমাও। সবাইরে ঘুম পাড়াইয়া নবীজি গড়াইয়া দেখে আম্মা জানা আয়েশা বৈশা রইছে। নবীজি আয়েশা, অনেক দিন হয় তোমার লগে একটু আনন্দ ফুর্তি করার সময় পাই না, ঝামেলা টামেলা যাইতে আছে, রাষ্ট্রীয় কাজ, কত ঝামেলা, এই ঝামেলার ভিতরে দিয়া কেমনে কিতা করতাম, তোমারে সময় দিতাম পারি না। আয়েশা গো, ও আয়েশা, চলো দুইজনে মিলে একটা দৌড় দেই। সুবহানাল্লাহ কয় না? রেডি 1 2 3 কইয়া দৌড় দেয়, দেখি কেডায় ফার্স্ট হয়, কেডায় সেকেন্ড হয়। ছোট মানুষ না আম্মা, এই কথা হইন না এবির করে ফুর্তিয়ে, এই ভালো হয়েছে দৌড় দিয়ে আমার লোকে কি পারবো না, আমি ছোট মানুষ, নবীজি আমার লোকে জীবনেও দৌড় দিয়ে পারতো না। তো এই বাসের তো দৌড় দাও, এই খেজুর গাছের তো দৌড় দাও, এই খেজুর গাছের কাছে যাও, রেডি 1 2 3 বিসমিল্লাহ ওই দৌড় দিছে। আম্মা জানা আসার শরীরটা ছিল পাতলা চিকন। এবির আরে কেডা কথা কয়, আপনার কি কেউ শুনেন না? একজনে কইলে দাও এই কথা করছে, অথবা ইশারা দিলে দাও, আমি হ্যানতে শুনি, আপনারা হ্যানতে শুনেন না। হ্যাঁ সারছে, ডরাইব ডরাইব, আমিন কর, জোরে কর, আরো জোরে। আবার নবীজি দিছে দৌড়, সারাদিন বড় পেরেশানি। আম্মা জানা আয়েশাও দৌড় দিছে, ফাতলা শৈল, বলে ছুট করে গিয়া ফার্স্ট হইয়া গেছে গা। গিয়া সেরকম আমি ফার্স্ট, আমি ফার্স্ট। নবীজি করে তো দেহার ভিতরে ধরে আবার জোরে জোরে কন লাগে নিহি, একবার জিততেই তো করে, দিন আরো আইব, দিন আরো। আজ যে ফার্স্ট হয়েছে আপনি এটা করেন, কি আনন্দ দেখছেন? সম্পর্ক নাকি? আরে সম্পর্ক নাকি জানে, স্বামী স্ত্রীর কি সম্পর্ক এটা? দুইজনে দৌড় দিয়ে একজনে ফার্স্ট হয়েছে, কইতে জিতছেন দেখে এরকম করবেন। আমি নইলে ঠকছি আর কি, দিন কি আর আইতো না, আবার দৌড় দৌড় যেত না, তখন দেখা যাবো। নবীর এটা মনে রাখছে, আম্মা জানা আয়েশা ফার্স্ট হয়েছে। কয়দিন পরে, কয়েক বছর পরে আবার লটারির ভিতরে আম্মার নাম পড়ে বসে, সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জানা আয়েশার নাম পড়ছে, পড়ছে পরে রাত্রেবেলা সব ঘুমাই সারছে পরে নবীজি আয়েশা, ওই যে একটা দৌড় দিছিলাম, এরপর দৌড় টোড় দিতাম পারছি না, চলো আজ আবার একটা দৌড় দিই। তখন আবার দুজনের রেডি 1 2 তে দৌড় দিছে। আল্লাহর কি কুদরত, নবীজি দৌড়টা দিয়ে ফার্স্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জানা আয়েশা নিজে পায়, আমার শরীরটা আগে আছিল পাতলা, ওখানে একটু বার হয়েছে, আমার একটু ওজন বাইরে গেছে গা, তো এর লেগে আমি দৌড় দিয়ে আর পারছি না, নবীজি ফার্স্ট হয়ে গেছে গা। আবার নবীজি গিয়া কয়, আজ পেলাম আমি ফার্স্ট। এখন আম্মা জানা আয়েশার মনটা খুশি না বেজার? সাংঘাতিক বেজার। নবীজি ডাক দিয়া কয়, কি ব্যাপার, মন খারাপ নাকি? কয় হ, মন খারাপের কাছে, জিতলে জিতছেন। আবার নবীজি ফার্স্ট হয়ে গেল। আম্মা জানা আয়েশার কানে কানে কয়, আয়েশা, ও আয়েশা, ওই যে এই বছর তুমি যে আমারে হারাইছিলা, আজকে ওই হারানোর এই বছর প্রতিশোধ নিয়ে দিলাম। ওই যে ঠকছিলাম, এটা সমান সমান করলাম এই বছর। মনে রাখতে কইলাম, মহন করলাম আমরা সমান সমান, তুমি বললাম জিতছো জিতছো, এটা আর কইতে পারতাম না। কি সম্পর্ক ভাই, সম্পর্কটা কিটা? তারপরে ওরকম সম্পর্ক করে ফলা ভাইয়া অলি বানান লাগতো না, এটি দুনিয়া তাই অলি হইয়া, ঠিক কিনা পাও? জামাই যদি নামাজি হয়, বউ যদি নামাজি হয়, জামাইয়ে তাহাজ্জত পড়ে, বউ যদি তাহাজ্জত পড়ে, আপনি কি চিন্তা করছেন? আপনি এইরকম একটা জিন্দেগি করার জন্য একটা কারবার করুন না। কইলে তা কথা না, কইলে তা হুজুর, এটা যে আমরা পারি না, নবীজি ফারছে কেমনে, উমরে ফারছে কেমনে, আমরাও ফারা। ফারতে হইলে যেটা করণ লাগবো, হ্যাঁ আমি তেলাওয়াত করছিলাম, আসলে ওই জায়গায় চলে যাই। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম হইল আহজাব, আয়াত হইল 73টা, রুকু হইল 9টা। এই সূরাটায় মদিনায় অবতীর্ণ হয়েছে। খুব খেয়াল, আয়াত কয়টা? মনোযোগ নাই আপনারা, আয়াত কয়টা, রুকু কয়টা? সূরার নাম সূরা আহজাব। সূরার নাম কি? সূরা কথা কয়টা? সূরা আহজাব, সূরাতুল আহজাব। এটার ভিতরে আয়াত কয়টা? 73। কথা মুখস্থ করা না করলে সূরার নাম কি?
সূরার আয়াত কয়টা, রুকু কয়টা, সবচেয়ে মুখস্থ হয়ে গেছে কেন অন পারতেন না? এই সূরার নাম কি? হ্যাঁ, আহজাব। এবার পুরা কয় না, কয় যদি গুলো সিফা দিয়া করতো সাইরা দিয়া বাহিরে আটকাই রাখে। সূরার নাম সূরা আহজাব। কি নাম? সূরার নাম আহজাব। আয়াত সংখ্যা ৭৩, রুকু সংখ্যা ৯। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ। সুবহানাল্লাহ কয় না, নবীজি ডাক দিয়া কয় আল্লাহ আহা। তো বাইকের সাউন্ড একটু বাড়াই দাও। বাইক ঠিক আছে, সবাই করা আমি আর বাড়াই। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনেন, এখন শুনতে থাকে আমিন কর। বেশি বাড়াইলে আবার যাদের কাছে বাইকটা তারা আবার অসুবিধা হবে। ভাই সবার কথা তো চিন্তা করার লাগবে। আপনি তো দূরে আছেন দেখে আপনার কাছে মনে হলেন না, আপনি ধৈর্য ধরে বল না, শুনবেন কেমনি, চুপ করেন না একটু। আমিন কর। সূরার নাম কি? সবাই কন, সূরার নাম কি? আয়াত কত? রুকু কয়টা? মাশাআল্লাহ। এই দেখছেন আমরা যখন মুফাসসিরে কোরআন হয়ে লিখতেছি সব। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, ১ নম্বর আয়াত। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ। আপনি কাউরে ডরাইয়েন না। কি আর পুলিশ, কি আর র্যাব, কি আর গোয়েন্দা, কিসের ক্যাডার, কিসের আমলা, কিসের কামলা, কাউকে ডরাবেন না। আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। আমরা ডরাম কারে? মন্ত্রী সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান, সর্দার, ফির সাহেব, লাট সাহেব, আব্বা আম্মা, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা, কিন্তু ভয় পাইবেন কারে? আচ্ছা এখন একটা সিহন কথা আছে, কইলে তা আচ্ছা এই যে কইলো এই তোমরা সব ডরাইবা, মনে করেন আপনারা কইতেছে ওই ইমামদের কাছে যারা মাহফিল হয়েছে না, তারপরে জি আল্লাহ বলেন তোমরা কিন্তু ডরাইবা আল্লাহ। আচ্ছা এখন আম্মার কথা বললো না কেন যে তোমরা যার যার আম্মারে তেতে ডরাইবা, যার যার আব্বারে তেতে ডরাইবা, অথবা তোমরা ফির সাহেবরে তোমরা ডরাইবা, এই কথা না কইয়া আল্লাহর কথা কইলে গেলে মারাত্মক রহস্য, সাংঘাতিক রহস্য। মন দিয়া শুনে যদি কইতো তোমরা ডরাইবা ফির সাহেবরে, তো ফির সাহেব দাই আপনারা বাইর থাকে না, মাইদে মাইদে না আইয়ে আপনি মাইদে মাইদে ডরাইলেন, ওই মাইদে মাইদে আবার বেতা সির হইয়া গেলেন গাইলে। ফির সাহেবে যতক্ষণ থাহে এতক্ষণ আপনি ভালো মানুষ, ফির সাহেব নাই, নামাজও নাই, রোজাও নাই, আবার বন্দিগি নাই। যদি কইতো আব্বারে ডরাইবা তাহলে আপনি পাহারা দিলেন, হইল আব্বাই কো, আব্বাই গেছে নহল সমুহুনি, সুতরাং ডরাইতাম কইছে আব্বারে না। তে পাত্র খেরুইয়া খেরুইয়া সাইয়া রইছে রাস্তার ফাইল, আব্বাই চলে তো দেখাবে, তে বিড়ি টানতে আছে ইটের বাট্টার মতো, তে ডরানের কথা আব্বারে, আব্বাই বাইক নাই, এর লেগাতে বিড়ি টানতে চিন্তা নাই। ভাই আল্লাহ আল্লাহকে বুদ্ধি করে কইছে ডরাইবা আল্লাহরে। তুমি আন্দাই হোক ফর হোক, তুমি দিন হোক রাইত হোক, তুমি সকাল হোক সন্ধ্যা হোক, তুমি পানির নিচে ডুব দিও, যদি এক ডুব পানি খাও, কেউ দেখে না, কেউ দেখে না, একজনের ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। আপনি চৈত মাইয়া রোজার ভিতরে আপনি অজু করতে আসেন, একবারে চাপ দেন আর আপনি অজু করতে আসেন, অজুর ভিতরে আপনি কুলি করেন ৩ বার, কয়বারও? আপনি 2 বারের 2 গুলোটা হালাইছেন, মাইদেরটা ঢুকিয়ে হালাইছেন, যেতে চাপ দিছে তেও কোনো দেখে না, কিন্তু দেখে গেলা। তাহলে আল্লাহরে যদি আপনি ডরান তাহলে আপনি ডুব গিলে পানি খেতে পারবেন? আল্লাহরে যদি ডরান তাহলে কেউ দেহ হোক আর না দেহ হোক, আরেক বেড়ায় ঘাস রাখছে, হেবাড়ায় ঘাস খেত করছে, আর যে কুয়াশা গাড়া দেখা আপনি আপনার হেবাড়ার বাইতে একটা ফোলা খেলা করাই দেখা আপনি কইবেন যে আমি ঘাস কাটি, তে বাড়িলে তুই কইবি আইয়ে রে কই তুই আটটা থাকিস, কোয়ারের দরকার না, আমি আবার অন্য খেতে যাই গা। তো কুয়াশার ভিতরে গিরস্তে না দেখে না, আল্লাহ দেখে না কি দেখে না? সহজ।
সহজ হিসাব। এই জন্য আল্লাহ কত্তাকিল্লা, তুমি ডরাইবা শুধু আল্লাহরে। একটা মানুষ যদি আল্লাহরে ডরায়